15.5 বছরে যারা দুইজন পালিয়েছে ওনাদের ষড়যন্ত্র আমি হিসাব করে পেয়েছি 15টা। তাহলে আবু জেহেলের চাইতে 1 কাঠি উপরে। ফেরাউনের জীবনী পড়েছিলাম, ওই সময় সে 6 জন জাদুকরকে হত্যা করেছিল। কেউ লিখেছে 7 জন। 7 জন জাদুকর হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে তাদেরকে সে হত্যা করেছিল। হত্যা বলতে তার প্রথমে 1 হাত কেটেছে, 1 পা কেটে দিয়েছে। কথা বলতেছেন? ভালো করে বুঝেন। 1500 বছর আগে না, এটা আবার হাজার হাজার বছর আগের কথা। আল্লাহর উপরে ঈমান আনার কারণে, হযরত মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনার কারণে ওই জামানার ফেরাউন যে ছিল, এ জাদুকরদের 6 থেকে 7 জনের বিপরীত অঙ্গ কেটে দিয়েছিল, বিকলাঙ্গ করে দিয়েছিল। অথচ আমরা দেখলাম এই 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যারা দায়িত্বে ছিল ওরা 7 জন না, প্রায় 2780 জন মানুষের হাত, পা, চোখ, অন্ডকোষ কেটে ফেলা লেগেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, সারা দেশে সরকারি জরিপ বলছে এটা 2732 জন মানুষ মারা গেছে আন্দোলনে, আর 2780 জন মানুষ এখন হাসপাতালে এক একটা অঙ্গ হারিয়ে কাঁদতেছে। কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ অন্ডকোষ হারিয়ে ফেলেছে। আপনি একটু মিলান, ফেরাউন যদি মাত্র 7 জনের বিপরীত হাত আর পা কেটে দিয়ে এই ইতিহাস হয়ে থাকে, ফেরাউনের নাম শুনলেই মানুষ এখন ঘৃণা করে। যাদের কারণে 2780 জন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কাটা পড়ে গেল, এরা বিকলাঙ্গ হয়ে গেল, বলেন তো এরা কত বড় ফেরাউন? হ্যাঁ, মোবাইলে কথা বলেন মানে আপনি তো শুনছেন না। 1 ঘন্টা সব বন্ধ রাখেন। কি এত গুরুত্বপূর্ণ বলা লাগবে? আপনি এসেছেন কোরআন শোনার জন্য, বোঝা লাগবে, শিক্ষা নিতে হবে। যদি না নিতে পারেন বাড়ি যেয়ে গল্প করেন, কথা বলা যাবে না। না, অনেক মানুষ ভাবছে মনে মনে যে যা বলছে সবই তো বিরুদ্ধে। আরে বিরুদ্ধে গেলে আমি কি কোরআন শরীফ বানাবো? যা আছে তাই তো বলছি, কথা বলে না কেন? এই যে 2টা বিষয় সামনে নিয়ে আসলাম, ফেরাউনের মাত্র 7 জন মানুষকে বিকলাঙ্গ করে দিয়ে যদি এত বড় ইতিহাস তৈরি করতে পারে ফেরাউন, এখনো পর্যন্ত মিশরের জাদুঘরে আছে। মানুষ যায় আর ঘৃণা করে, থুতু ছিটায়, কথা বলেন না কেন? তাহলে 24 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদের কারণে শুধু 7 জন না, 2780 জন। আমি কুষ্টিয়ায় 6 তারিখে গিয়েছিলাম, যে দেখি হাসপাতালে ওই যে আগস্টের 6 তারিখে কারো হাত নেই, কারো পা কেটে ফেলেছে, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আর 14 জন তো জায়গায় মারা গেছে, পরে 2 জন 16 জন। এত মানুষের হত্যাকারী যারা, বিকলাঙ্গকারী যারা, যাদের কারণে মানুষ হাত পা হারিয়ে ফেলে আর সমাজের বোঝা হয়ে আছে। বলেন তো, যার একটা হাত নেই, একটা পা নেই, একটা চোখ নেই, ও তার পরিবারের জন্য বোঝা, তার সমাজের কাছে সে বোঝা, তার এই রাষ্ট্রের কাছে যে সারা জীবন যতদিন বেঁচে আছে বোঝা হয়ে বেঁচে আছে। এই কাজ যারা করে গেল, এরা কিয়ামতের দিন আমার মনে হয় ফেরাউনের সাথেই উঠবে। প্রথম নাম্বারটা কি বললাম? আবু জেহেল মাত্র 14টা কর্মসূচি নিয়েছিল নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এই জন্য আবু জেহেলের নাম আজ পর্যন্ত কেউ রাখেনি। এই 1500 বছরে আমি কত ইতিহাস পড়ে দেখেছি, কেউ ছেলের নাম আবু জেহেল না। হ্যাঁ, জাহাল হক আছে একজন, আবু জেহেল নেই। এত বছর পার হওয়ার পরেও যদি এই 14টা ষড়যন্ত্রে ওর নাম কেউ না রাখে, আপনি এই 15.5 বছরে 15টা ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে করেছেন। আজকে আমি একটা শুরু করছি, সেটা হচ্ছে সমকামিতা। এ ষড়যন্ত্র করে জাতিকে আজ ধ্বংস করেন একটা পায়তারা। এটা আল্লাহ পাক ওই কথাটা এখানে লূত নবীর জীবনী থেকে নিয়ে এসে আমাদেরকে শোনাচ্ছেন। ভালো করে শোনো। অমাকারু মাকারন ওয়া মাকারনা মাকরন, শব্দ কিন্তু এক, কিন্তু অর্থ 2টা।
আল্লাহ বলেন কাফেররা ষড়যন্ত্র করেছিল আর আমি আল্লাহ করেছিলাম কৌশল, অথচ শব্দ একই। বলে কাফেরদের বেলায় যেটা ষড়যন্ত্র, আল্লাহর বেলায় সেটা কৌশল। এই পৃথিবীতে বাংলাদেশে ইসলাম কায়েমের জন্য আমরা যা করি এটা হচ্ছে জিহাদ, আর ওরা যা করে ওইটার নাম সন্ত্রাস। সুতরাং ইসলামী আন্দোলন বলেন, একামতে দিনের দায়িত্বে যারা আছে, অ্যাক্টিভ ভাবে ইখলাসের সাথে যারা কাজ করছে, এ দেশে ইসলাম কায়েম আমরা করতে চাই, সে তারা যা পদ্ধতি অবলম্বন করবে ওইটার নাম আরবি জিহাদ, আর এটা উল্টিয়ে নষ্ট করার জন্য ওরা যেটা করবে ওইটার নাম সন্ত্রাস। এবার আসেন আল্লাহ পাক বলেন মাকারনা মাকরন, আমি আল্লাহ নিজে কিন্তু কৌশল করলাম। এখানে ফাইল কর্তা কে? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কৌশল করলাম। অহুমলা এশরুন, তারা টেরও পায়নি। এরপরে আল্লাহ জবাব দিয়েছেন নবীজিকে, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, একটু নজর করে দেখেন না কেন ষড়যন্ত্র যারাই করেছিল তাদের অবস্থা আমি কি করেছি। আন্না দাম্মারনাহুম ওয়া কওমাহুম আজমাইন। এই আন্না এর ফাইল সরাসরি আল্লাহ, দাম্মারনা এটাও জমা মুতাকাল্লিমের পরে হোম দিয়েছেন। আল্লাহ পাক বলেন আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি এবং তাদের জাতিকে আমি আল্লাহ নিজে ধ্বংস করেছি। কিভাবে ধ্বংস করলাম তার প্রমাণের পরের আয়াতে একটা আছে, এদিকে তাকান। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আমি এবার আলেমদেরকে বলছি, আরবি গ্রামার অনুযায়ী ফা ব্যবহার করা হয় 19টা অর্থে। এখানে তিলকার আগে আল্লাহ ফা দিয়েছেন। মনে হচ্ছে আল্লাহ পাক নিজের কুদরতি আঙ্গুল দিয়ে নবীজিকে বলছেন, নবী এই সেই ঘর। বাইতুন না দিয়ে বুয়ুত বহু বচন দিয়েছেন, আবার হোম দিয়েছেন। হে নবী এই সেই ঘর, এই ঘরগুলো একটু তাকাবেন আপনি। খাবিয়াতাম বিমা যালামু, এদের জুলুমের কারণে এদের ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান অফিস আদালত, দেখেন আমি কি করেছি। খাবিয়াতান মানে জনশূন্য, ওজার গৃহ, সার শূন্য। এদের ঘরের দিকে আপনি তাকান তো কি অবস্থা। বাংলাদেশের দিকে এবার আয়াতটা মিলান। 2024 সালের আগস্টের 5 তারিখের বিকাল 5টা বাজতে বাজতে এদেশের যত জালেমদের ঘর ছিল, অফিস ছিল, দেখেন সবগুলো আল্লাহ ওজার গৃহ বানিয়ে দিয়েছেন। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, কামারুলের বাড়ি, ঝিনাইদহেও আছে। আপনি একটু খেয়াল করে দেখেন, যারা জুলুম করেছে একজনকে তো টাঙিয়ে ন্যাংটা করে পিটিয়েছে। এটা জালেমদের জুলুমের পরিণতি। বিআন্নাহুম যুলিমু, কারণ তারা জুলুম করেছে। খাবিয়াতাম বিমা যালামু, তাদের এই জুলুমের কারণে আল্লাহ এই শাস্তিটা তাদের দিয়েছেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে।